এই ভিডিওটা হবে সমানুপাতিক কি আর ব্যস্তানুপাতিক কি তার ব্যাখ্যা নিয়ে। তো সমানুপাতিক কি ব্যস্তানুপাতিক কি তার মুখে তো আমরা বলি যে একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা বাড়লে আরেকটা কমে, বাট তার আমি চাইছি যে দুইটার ক্ষেত্রে দুইটা এক্সাম্পল দিয়ে বোঝাইতে। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করি বোঝানোর, তোমরা দেখো বুঝো কিনা। আমি জানি যে তোমরা অলরেডি সবাই জানো এগুলা কি, বাট তারপরেও যারা ওই যে 0.1% যারা জানে না তাদের জন্য আর কি এই ভিডিওটা, ঠিক আছে? আচ্ছা দেখো, তো সমানুপাতিকের ক্ষেত্রে আমি রাবারটা আনছি, ঠিক আছে? আশা করি দেখা যাইতেছে এই রাবারটা, এটা একটা রাবার। তো এই রাবারকে ধরো আমি একটু টানলাম, তার লেন্থ কি হলো, বাড়লো না? আবার ধরো আমি আরো টান দিলাম, তার লেন্থ কি হলো, আরো বেড়ে গেল। তাহলে এই রাবারের ক্ষেত্রে আমরা যদি দুইটা রাশির কথা চিন্তা করি, যে রাবারের টান এবং লেন্থ, টান এবং লেন্থ, টানলে কি হয়, টান বাড়লে কি হয়, এই রাবারের ক্ষেত্রে লেন্থ বাড়তেছে। তাহলে আমরা একটু লিখি যে রাবারের ক্ষেত্রে রাবারের টান আর কি রাবারের দৈর্ঘ্য। দেখো, রাবারের টান যখন আমরা বাড়াই দৈর্ঘ্য কি হয়, বেড়ে যায়। টান যখন বাড়াই দৈর্ঘ্য বেড়ে যায়। তাহলে টান যখন বেশি রাবারের দৈর্ঘ্য তখন বেশি। এই ধরনের যত রাশি আছে যাদেরকে একটাকে বাড়াইলে আরেকটা অটোমেটিক্যালি বেড়ে যায়, একটাকে বাড়াইলে আরেকটা অটোমেটিক্যালি বেড়ে যায়, এরকম যত রাশি আছে তাদের যে সম্পর্কটা, এই সম্পর্ককেই সমানুপাতিক সম্পর্ক বলে। ঠিক আছে? এই সম্পর্ককে কি বলে, সমানুপাতিক সম্পর্ক। এবং এটাকে এরকম সাইন দিয়ে প্রকাশ করে, যে ধরো এই রাবারের টান সমানুপাতিক দৈর্ঘ্য, রাবারের দৈর্ঘ্য আর কি, এরকম সাইন দিয়ে প্রকাশ করে। ফিজিক্সের ক্ষেত্রে আমরা অনেক এরকম সূত্র দেখি, যেমন ভি সমানুপাতিক টি পরন্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? এফ সমানুপাতিক এ, এরকম অনেক সূত্র তুমি দেখবা। যে এগুলোর মানে কি, মানে হইতেছে এটাকে বাড়াইলে এটা একা একা বেড়ে যাবে, এটাকে বাড়াইলে এটা একা একা বেড়ে যাবে, বা ওইটাকে বাড়াইলে এটা বাড়বে, এগুলা বোঝায় আর কি। ঠিক আছে? তো এই ছিল সমানুপাতিক। এখন ব্যস্তানুপাতিক বুঝাবো। ব্যস্তানুপাতিকের এক্সাম্পলটা অনেক ইন্টারেস্টিং, তো আমি বুঝাই। দেখো, ব্যস্তানুপাতিক কি তা বোঝানোর জন্য আমি এই কোলবালিশটা নিছি, মানে আমার মাথায় এই এক্সাম্পলটাই আসছে আর কি, এই জন্য আমি এটা নিছি। আই হোপ সবার কাছে এই কোলবালিশ আছে, কোলবালিশ ছাড়া তো আর ঘুমায় না। তো এই কোলবালিশের দেখবা যে একটা রশি আছে, যে রশিটিকে টানলে বা এরকম করলে, বড় করলে, এই মাঝখানে একটা গোল্লা থাকে। এই যে এই গোল্লা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই মাঝখানে একটা গোল্লা থাকে না, এই গোল্লাটা কি হয়, ছোট হয়। আবার এই গোল্লাকে বড় করলে কোলবালিশের রশি বড় হয়। তো এই ক্ষেত্রে দেখো, আমি যত এই রশিকে বড় করব তত এই কোলবালিশের গোল্লা ছোট হবে। আবার যত তুমি এই গোল্লাকে বড় করবা কোলবালিশের রশি ছোট হবে। তাহলে এখানে একটাকে বাড়াইলে আরেকটা কি হইতেছে, কমতেছে না? ধরো, আচ্ছা, কোলবালিশের রশি ধরো এইটুক আছে, গোল্লা ধরো যে অনেক বড়, ঠিক আছে? বাট রশিকে তুমি যখন অনেক টেনে দিবা, অনেক বড় আমি করলাম রশি, তখন দেখবা যে গোল্লা ছোট হয়ে গেছে, আরো ছোট গোল্লা ধরো যে এরকম ছোট হয়ে গেছে। ঠিক আছে? আবার যদি এমন হয় যে আমি গোল্লাটাকে বড় করে দিছি, তাহলে রশি আবার ছোট হয়ে গেছে। এরকম হইতেছে না এখানে? তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে কোলবালিশের গোল্লার সাথে কোলবালিশের যে রশি, তাদের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। কারণ একটাকে বাড়াইলে আরেকটা অটোমেটিক্যালি কমে যাইতেছে। তো এই ধরনের যত কেস আছে ফিজিক্সে, যাদেরকে একটাকে বাড়াইলে আরেকটা কি হয়, অটোমেটিক্যালি কমে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে কোলবালিশের গোল্লা, মানে ওই যে গোলটা ছিল না, এটাকে আমরা ধরো গোল্লা বললাম, যে কোলবালিশের গোল্লা সেটা, আর যে কোলবালিশের রশি, কোলবালিশের যে রশি সেটা সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক এইভাবে লেখে, মানে একজনকে লিখবা আরেকজনকে 1/, দিয়ে আর মাঝখানে সমানুপাতিক চিহ্ন দিবা, এটাকে বলে হইতেছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে? যে সমানুপাতিক আমরা কি করছি, ডিরেক্ট দুইজনকে উপরে লিখছি না, বাট ব্যস্তানুপাতিক ক্ষেত্রে একজন হলো উপরে আরেকজন হলো কি নিচে, 1/। তো এবার এটা হলো ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এখন এই ব্যস্তানুপাতিকের কিছু মানে সূত্রাবলী বা এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরো রোধ এবং কারেন্টের ক্ষেত্রে, তুমি কারেন্ট যত বাড়াবা, রোধ যত বাড়াবা কারেন্ট কিন্তু তত কমবে। একটা পরিবাহীর মধ্যে দিয়ে রোধ যত বাড়াবা কারেন্ট তত কমে যাবে। তো এই জন্য এদের সম্পর্ক কি, এদের সম্পর্ক হলো R সমানুপাতিক 1/I, এরকম না? এই জন্য এরা হলো ব্যস্তানুপাতিক। ঠিক আছে?
তো এই ছিল এক্সাম্পল। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কোনো কিছু না বুঝো কমেন্ট করতে পারো যে কি বুঝো নাই। আই উইল ট্রাই টু এক্সপ্লেইন দ্যাট। ওকে, থ্যাংক ইউ।